ইউরোপ জুড়ে তীব্র গরমের কারণে ভয়াবহ রূপ নিয়েছে খরা পরিস্থিতি। শুকিয়ে গেছে নদী নালা ও জলাশয়। একসময়ের সবুজ তৃণভূমিগুলো শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করেছে। বড় বড় নদীতে পানি অতিরিক্ত কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল। খরার ব্যাপক প্রভাব পড়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও জার্মানিতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এক সময়ের সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমিতে এখন নেই সবুজের ছিটে ফোঁটা। ছড়িয়ে আছে হলদে শুকিয়ে যাওয়া ঘাস। রোদের তাপে ফেটে চৌচির তৃণভূমির মাটি। পোড়া মাঠের পিচে ক্রিকেট খেলায় মেতেছেন স্থানীয়রা। পুকুরের পানি শুকিয়ে পরিণত হয়েছে গভীর খাদে। এই দৃশ্য ইংল্যান্ডের স্টোনহেঞ্জ সংলগ্ন প্রাচীন এলাকার। ইংল্যান্ডের প্রায় অর্ধেক অঞ্চল এখন তীব্র খরার কবলে। জুলাই মাস জুড়ে স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়েছে বৃষ্টিপাত। দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত নেমে এসেছে স্বাভাবিকের তুলনায় 1%। দেশের 78% নদীর পানির স্তর স্বাভাবিকের নিচে নেমে যাওয়ায় পানি সংকটের ঝুঁকিতে প্রায় 2,30,00,000 মানুষ। খরা পরিস্থিতি ভোগ করছে ইউরোপের অন্যান্য দেশও। জার্মানিতে বৃষ্টিপাতের অভাবে রাইন নদীর জলস্তর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এমনকি সেচে পানি ব্যবহারেও আরোপ হয়েছে কড়াকড়ি। ফলন কমে যাওয়ায় শঙ্কায় কৃষকরা। কৃষির পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছে মৎস্য খাত। পানি শুকিয়ে যাওয়ায় বাধাগ্রস্ত নৌ চলাচল। পণ্য পরিবহনে ভোগান্তির শিকার ব্যবসায়ীরা। আগে একটা জাহাজে 2000 মেট্রিক টনের বেশি পণ্য বহন করত। এখন কেবল 400 থেকে 600 মেট্রিক টন পরিবহন করা যায়। এমন চলতে থাকলে অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। তীব্র খরার কারণে অস্বাভাবিক হারে কমে গেছে হাঙ্গেরির দানিউব নদীর পানির স্তর। অগভীর পানিতে জাহাজ আটকে পড়ার ঘটনাও হয়েছে। দেশটিতে পানি সংকটে ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমি 15 বছর ধরে এখানে আছি। পানির স্তর এতটা নিচে কখনো দেখিনি। প্রায় 8 বছর আগে পানি আমাদের পায়ের কাছে চলে এসেছিল। এবারই প্রথম এতটা কমেছে। দীর্ঘস্থায়ী খরার কবলে নেদারল্যান্ডসও। আবহাওয়া এত বেশি শুষ্ক যে আর্দ্রতা হারিয়ে ভঙ্গুর হয়ে পড়েছে বাঁধের মাটি। এতে বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।